রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের মানববন্ধনের 4টি দফা নিয়ে আমরা হাজির হয়েছি। 4টি দফা আপনাদের সামনে পেশ করছি। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত সকল অবৈধনীয় বাতিল সহ অ্যাসালাম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার বিষয়ে 4 দফা দাবিতে আমরা এই মানববন্ধন কর্মসূচি করেছি। এই 4 দফা দাবির প্রথম দফা হচ্ছে 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল অবৈধনীয় বাতিল করতে হবে অতি বিলম্বে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের অতি বিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগের দানের ব্যবস্থা করে দিতে হবে। অ্যাসালামকৃত পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে এবং সরকারকৃত জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা অ্যাসালামের দায় দেনা সমন্বয় পদক্ষেপ নিতে হবে। 4র্থ দফা দাবি হচ্ছে যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম খ্যাতি নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা ছাত্ররা বৈষম্য বিরোধী চাকরি প্রতিষ্ঠানের পরিষদের পক্ষ থেকে 4টি দফা নিয়ে হাজির হয়েছি। সাংবাদিক ভাইদেরকে আবেদন থাকবে যে আমাদের বক্তব্যকে সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারের কাছে আমাদের একটি প্রত্যাশা যে আমাদের যে 4টা দাবি নিয়ে আমরা আপনার কাছে আবেদন করছি অতি বিলম্বে আমাদের 4টি দফা আপনাকে ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনারা বিগত সব বিষয় জানেন, বিস্তারিত বলার কিছু নাই। তা আমরা যে 4 দফা কর্মসূচির জন্য আমরা যে অধিকারে আমরা এখানে আসছি, আমাদের যদি এই কর্মসূচি বাস্তবায়ন না হয় আমরা পরবর্তীতে আরও দ্বিগুণ কর্মসূচি আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার নাম ওবায়দুল ইসলাম ইয়ামিন। আমি 2009 থেকে এই ব্যাংকের একজন গ্রাহক। আমার প্রতিষ্ঠানের নাম উর্মি এন্টারপ্রাইজ। আমার অ্যাকাউন্ট নাম্বার 22 মানে 22। আমি দীর্ঘদিন ধরে ইসলাম ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক, প্রতিদিনের রেগুলার গ্রাহক। তো আমরা আজকে যে 4 দফা নিয়ে দাঁড়াইছি, আপনারা জানেন এই প্রেসিডেন্ট সরকার 5ই আগস্টের আগে যেমন আপনার এই প্রেসিডেন্ট সরকার তাদের ইচ্ছাকৃতভাবে এই ব্যাংক থেকে হরিলুট করছে এবং অনেক টাকা নিয়ে গেছে। আমাদের যে গ্রাহকদের টাকা পয়সা সেগুলো নিয়ে গেছে। আমরা যে ব্যবসায়ীরা যেভাবে লেনদেন করি বা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারি না, আমাদের এলসি করতে সমস্যা হয়, ডিডি করতে সমস্যা হয়। কিন্তু এই অ্যাসালাম গ্রুপ তার ইচ্ছাকৃতভাবে বা তার এই লোকবল অবৈধভাবে কিছু লোক নিয়োগ দিচ্ছে প্রায় 12,500। আমরা বিশুদ্ধ সূত্রে জানতে পারছি যে 12,500 লোক তারা নিয়োগকৃত করছে। কিন্তু এই 12,500 লোকের মধ্যে আমাদের যেই ব্রাঞ্চে লেনদেন করি সিনিয়র ব্রাঞ্চে এখনও 11 জন বহাল আছে। তারা কাস্টমারদের সাথে দুর্ব্যবহার এবং আমাদের বিভিন্ন কাজে হয়রানি বিভিন্ন কিছু করে। তাই এই